পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে ডাক দিয়া বলেন, ও আব্বাজান, আপনি যেই মূর্তি পূজা করেন, যেগুলোকে খোদা মানেন, এগুলো তো আসল খোদা হতে পারে না। আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ও আব্বা, আমি চিন্তা করে দেখলাম আপনি এবং আপনার কওমের লোকেরা ক্ষতির মধ্যে রয়েছে। তারা কি ধ্বংসের দিকে যাইতেছেন। বাবাকে যখন সর্বপ্রথম দাওয়াত দেন, বাবা সন্তানের উপরে ক্ষিপ্ত হয়ে যান, রাগান্বিত হয়ে যান। আল্লাহ তাআলা আলোচনা করেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। বাবা আজর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, হে আমার সন্তান ইব্রাহিম, তুমি নাকি আমার খোদাদের বিরুদ্ধাচার করতেছো, আমার খোদাদেরকে মানতেছো না। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। যদি তাই সত্য হয়ে থাকে, তুমি এখনো সময় আছে, ফিরে আসো। অন্যথায় লা ইল্লাম তানতাহি, ইলামে তাকিদ দিয়ে অবশ্যই অবশ্যই বলেছেন তার বাবা আযর, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে জমিনে থাকতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালামের অশান্তি শুরু হয়েছে তার নিজ ঘরের মধ্য থেকে। তিনি খুব কষ্টের মধ্যে সময় কাটাইতেছেন, সময় পার করতেছেন। ওইদিকে বাবাও হত্যার হুমকি দেওয়া শুরু করে দিলেন, ওইদিকে চতুর্দিকে তার বিরুদ্ধাচার শুরু হয়ে গেল, ষড়যন্ত্র শুরু হয়ে গেল। এক পর্যায়ে জুলুম নির্যাতন সহ করতে না পেরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ মাতৃভূমি ছেড়ে, সেই ইরাকের বাবের শহর ছেড়ে অন্যদিকে রওনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন, বাবাকে শেষ বিদায় দিয়ে বলতেছেন, সালামুন আলাইক, বাবা আপনার জন্য শেষ পর্যন্ত শান্তি কামনা করি। সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার রবের দরবারে আপনার জন্য ক্ষমার প্রার্থনা করেই যাব। ইন্নাহু কানা বি হাফিয়া, নিশ্চয় আমার আত্মবিশ্বাস রয়েছে আল্লাহ তাআলা আমার উপরেই রাগান্বিত হবেন না, আল্লাহ তাআলা আমার কথা শুনবেন, আমার উপর আল্লাহ তাআলা আমার কথাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, এই বিশ্বাস আমার রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে শেষ কথা বলে বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছেন। সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া, বাবা আমি আপনার জন্য ক্ষমা চাবো, আল্লাহ তাআলার প্রতি আমার বিশ্বাস রয়েছে। এই কথা বলে নিজ মাতৃভূমি ছেড়ে ঘর থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যান। অন্য জায়গায় গিয়ে ইরাকের শহরের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। তার বংশের লোকদের মধ্য থেকে মাত্র একজন ছিল যাকে তিনি হেদায়েতের পথে আনতে পেরেছেন। সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني
الناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم معزز حاضرين আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়াবি সব জামিলা থেকে মুক্ত করে আল্লাহর ঘর মসজিদে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ বিধানের মধ্যে অন্যতম একটি বিধান করে দিয়েছেন হজের বিধান। এই হজ আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে হজের ঘোষণা করেছেন। ধারাবাহিকভাবে আস্তে আস্তে বর্তমান সময় ইতিহাসে স্বর্ণাক্ষরভাবে লিখিত রয়েছে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তার মধ্যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম অন্যতম একজন পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কেমন নবী ছিলেন, কেমন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, বিস্তারিত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শিক পরীক্ষার যেই বিধানগুলো ছিল এগুলো কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করবে, কিয়ামত পর্যন্ত মানুষ জানতে পারবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে প্রায় 69 বার
ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। কয়বার? প্রায় 69 বার। তিনি জন্মগ্রহণ করেছেন ইরাকে, বাবের শহরের মধ্যে জন্মগ্রহণ করেছেন, কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। জন্মের পূর্বের ইতিহাসের মধ্যেও বাধাবিত্ত ছিল। তৎকালীন সময়ে শাসন ছিল বাদশাহ নমরুদের, যিনি সারা পৃথিবীকে শাসন করেছেন, সারা পৃথিবীকে নিজ আয়ত্তে রেখেছিলেন। পৃথিবীতে 4 জন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছেন। নবীদের মধ্যে 2 জন, মুমিনদের মুসলমানদের মধ্যে 2 জন, বেদিনদের মধ্যে 2 জন। তার মধ্যে একজন ছিলেন নমরুদ। নমরুদের শাসনামলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। বাদশার একেবারে নিকটতম ব্যক্তি, যিনি স্বপ্নের মাধ্যমে দেখেছেন যে এমন একজন যুবক আগামী 1 বছরের মধ্যে জমিনের মধ্যে আসবে, যে নাকি বাদশার মসনদ রাজত্ব সব তছনছ করে দিবে, এমন একটি কথা বাদশার কানে পৌঁছে গেছে। বাদশার কানে যখন এমন একটি কথা পৌঁছে গেছে, তখন বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে আগামী 1 বছরের মধ্যে যত ছেলে সন্তান দুনিয়াতে আসবে সবাইকে হত্যা করা হবে। সবাইকে কি করা হবে? হত্যা করা হবে। ঘোষণা অনুযায়ী হাজারো হাজারো সন্তানকে, যেমনিভাবে ফেরাউন মুসা আলাইহিস সালামের আগমন ঠেকানোর জন্য হাজার হাজার সন্তানকে হত্যা করেছেন, ঠিক নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের আগমনকে ঠেকানোর জন্য হাজার হাজার সন্তানকে হত্যা করেছেন। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে। যেই সন্তান ছিল আল্লাহ তাআলার পয়গম্বর, তিনি ইব্রাহিম নমরুদের এমন একজন কাছের ব্যক্তি ছিলেন যার উপরে বিশ্বাস্ত ছিল সবচেয়ে বেশি। নমরুদ সবচেয়ে বেশি বিশ্বাস করতেন যাকে? আল্লাহ তাআলা তার ঘরে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। বিশ্বাসের কারণে তার সন্তানকে হত্যা করা হয় নাই। অনেক আলোচনা রয়েছে, ইতিহাস রয়েছে। বয়স যখন আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়তে থাকে, বুঝ হুঁশ দিল বাড়তে থাকে, তার ঘরের মধ্যে তিনি সর্বপ্রথম পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। তার ঘরের বাবা মা সবাই বেদিন, সবাই শিরকের মধ্যে লিপ্ত, সবাই মূর্তি পূজা করে। এই মূর্তি পূজা তার ঘরের মধ্যেই। তিনার প্রথম পরীক্ষার ছিল তার নিজ ঘরের মধ্যে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অসংখ্য পরীক্ষা করেছেন। ওয়া ইয ইবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা তার পয়গম্বর ইব্রাহিমকে অসংখ্য পরীক্ষা করেছেন, ফাআতাম্মাহুন্না, তিনি প্রত্যেক পরীক্ষা পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার উপরে খুশি না বেজার? খুশি। আল্লাহ তাআলা খুশি হইয়া বলেছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে মানুষের জন্য, জাতির জন্য ইমাম বানাতে চাই। সুবহানাল্লাহ বলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কি? ক্বালা ওয়া মিন যুররিয়াতি। আল্লাহ, আমার সন্তানদের মধ্য থেকেও কবুল করো। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন। আমার প্রতিশ্রুতি ওই পর্যন্ত যাবে না যেখানে জালেম সম্প্রদায় থাকবে, সীমা লঙ্ঘনকারী থাকবে। অর্থাৎ আমার প্রতিশ্রুতি থাকবে, যেই সীমার মধ্যে থাকবে, সীমার বাহিরের কোনো ব্যক্তিদের জন্য আমার প্রতিশ্রুতি কার্যকর হবে না। ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বড় হতে লাগলেন, অনেক লম্বা আলোচনা রয়েছে। এক পর্যায়ে সর্বপ্রথম দাওয়াত দিয়েছিলেন নিজ পিতাকে, বাবা আজরকে দাওয়াত দিয়েছিলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ওয়াইযা ক্বালা ইব্রাহিম আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে ডাক দিয়া বলেন, ও আব্বাজান,
আপনি যেই মূর্তি পূজা করেন, যেগুলোকে খোদা মানেন, এগুলো তো আসল খোদা হতে পারে না। আযারা তাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ও আব্বা, আমি চিন্তা করে দেখলাম আপনি এবং আপনার কওমের লোকেরা ক্ষতির মধ্যে রয়েছে। তারা কি ধ্বংসের দিকে যাইতেছেন। বাবাকে যখন সর্বপ্রথম দাওয়াত দেন, বাবা সন্তানের উপরে ক্ষিপ্ত হয়ে যান, রাগান্বিত হয়ে যান। আল্লাহ তাআলা আলোচনা করেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। বাবা আযর ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হে আমার সন্তান ইব্রাহিম, তুমি নাকি আমার খোদাদের বিরুদ্ধাচার করতেছো, আমার খোদাদেরকে মানতেছো না। লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। যদি তাই সত্য হয়ে থাকে, তুমি এখনো সময় আছে, ফিরে আসো। অন্যথায় লা ইল্লাম তানতাহি, লামে তাকিদ দিয়ে অবশ্যই অবশ্যই বলেছেন তার বাবা আযর, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া। আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে জমিনে থাকতে দিব না। ইব্রাহিম আলাইহিস সালামের অশান্তি শুরু হয়েছে তার নিজ ঘরের মধ্য থেকে। তিনি খুব কষ্টের মধ্যে সময় কাটাইতেছেন, সময় পার করতেছেন। ওইদিকে বাবাও হত্যার হুমকি দেওয়া শুরু করে দিলেন, ওইদিকে চতুর্দিকে তার বিরুদ্ধাচার শুরু হয়ে গেল, ষড়যন্ত্র শুরু হয়ে গেল। এক পর্যায়ে জুলুম নির্যাতন সহ করতে না পেরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ মাতৃভূমি ছেড়ে, সেই ইরাকের বাবের শহর ছেড়ে অন্যদিকে রওনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন, বাবাকে শেষ বিদায় দিয়ে বলতেছেন, সালামুন আলাইক। বাবা, আপনার জন্য শেষ পর্যন্ত শান্তি কামনা করি। সাস্তাগফিরু লাকা রাব্বি, আমি আমার রবের দরবারে আপনার জন্য ক্ষমার প্রার্থনা করেই যাব। ইন্নাহু কানা বি হাবিয়া, নিশ্চয় আমার আত্মবিশ্বাস রয়েছে আল্লাহ তাআলা আমার উপরে রাগান্বিত হবেন না। আল্লাহ তাআলা আমার কথা শুনবেন, আমার উপর আল্লাহ তাআলা আমার কথাকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন, এই বিশ্বাস আমার রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে শেষ কথা বলে বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাইতেছেন। সাস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। বাবা, আমি আপনার জন্য ক্ষমা চাবো, আল্লাহ তাআলার প্রতি আমার বিশ্বাস রয়েছে। এই কথা বলে নিজ মাতৃভূমি ছেড়ে ঘর থেকে বেরিয়ে অন্য জায়গায় চলে যান। অন্য জায়গায় গিয়ে ইরাকের শহরের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। তার বংশের লোকদের মধ্য থেকে মাত্র একজন ছিল যাকে তিনি হেদায়েতের পথে আনতে পেরেছেন। সুবহানাল্লাহ, বাতিজা লূত। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন লূত আলাইহিস সালামকেও নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষের মাঝে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। ওদিকে এক পর্যায়ে মূর্তিগুলা থেকে মানুষকে বিমুখ হওয়ার জন্য তিনি খাবার নিলেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটি কথা আলোচনা করেছেন। তিনি মূর্তিগুলো সব ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পরে তার উপরে রাষ্ট্রীয়ভাবে তাকে হত্যার ঘোষণা করলেন। নমরুদ হত্যার ঘোষণা করলেন। ইব্রাহিমকে আর জমিনের মধ্যে রাখা যাবে না, এমন কঠিন ষড়যন্ত্র করলেন। অনেক বড় অগ্নিকুণ্ড তৈরি করা হলো আল্লাহর পয়গম্বরকে জ্বালিয়ে পুড়ে শেষ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামের মনের মধ্যে এক চুল পরিমাণও ভয় ছিল না। তার বিশ্বাস ছিল আল্লাহ তাআলা তার জন্যই যথেষ্ট। সুবহানাল্লাহ। এত উত্তপ্ত আগুনের ব্যবস্থা করা হয়েছিল। ইতিহাসের মধ্যে বলা হয়েছে যার চতুর্দিকে অনেক কিলোর মধ্যে কোনো মানুষ আসার সুযোগ নাই। চরকার মাধ্যমে অনেক দূর থেকে চরকা ঘুরাইতে আগুনের কুণ্ডলীর মধ্যে বানানো হলো। আল্লাহ তাআলা আগুনকে সতর্ক করে দেন, ইয়া নারু কুনি বারদাও
وسلاما على إبراهيم الله أكبر আল্লাহ তাআলা আগুনকে সতর্ক করলেন, যেই আগুনের 2-3 কিলোর মধ্যে কোনো মানুষ আসার সুযোগ ছিল না। এত তাপ ছিল, তাকে পালানোর জন্য ব্যবস্থা কিভাবে করবে শয়তান সেখানেও যুক্তি দিয়েছিল, চরকার মাধ্যমে পালাও, চরকার মাধ্যমে আগুনের মাঝখানে পালাইয়া দেয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের মধ্যে এমন শান্তিতে রেখেছেন, যেই শান্তি ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বে আর কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। আগুনকে বলেছেন সতর্ক হও, আনন্দক হও, কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। অনেক ইতিহাস রয়েছে। এরপরে আল্লাহ তাআলা এবার হলো দ্বিতীয় পরীক্ষা। প্রথম পরীক্ষা ছিল নিজ মাতৃভূমি, নিজ ঘরের মধ্যে থাকতে পারে নাই, তার বাবা তাকে যন্ত্রণা দিয়েছিল। এরপরে তিনি যখন মানুষকে মূর্তি থেকে বিমুখ করতে পারেন নাই, মূর্তি গোড়ার আক্রমণকে কেন্দ্র করে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। দ্বিতীয় পরীক্ষায় আল্লাহ তাআলা তাকে উত্তীর্ণ করে দিয়েছেন। তিনার বয়স যখন 80 বছর হয়ে গেল, আল্লাহ তাআলা হুকুম করলেন, ও ইব্রাহিম, আমি তোমার উপরে খুশি, তুমি আমার প্রতি খুশি হইয়া তোমার ঘটনাটা নিজে সারো। সর্বপ্রথম জমিনের মধ্যে আমরা যে মুসলমানই বলি, আমরা যে আমাদের সন্তানদেরকে মুসলমান করাই, আমরা বলি সুন্নত কাম করা হয়, এই সুন্নতটা আসছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সুবহানাল্লাহ বলেন। 80 বছর বয়স, চুল পরিমাণও তিনি দেরি করেন নাই। আল্লাহ তাআলা হুকুম করলেন, সাথে সাথে নিজের উপরে নিজে কন্ট্রোল করে নিজের খতনাটা সেরে ফেললেন। সুবহানাল্লাহ। অনেক কষ্ট হয়েছিল 80 বছরের বয়স অবস্থায়, কিন্তু দেরি করেন নাই, আল্লাহর হুকুম পালন করতেই হবে। সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ নম্বর, ধারাবাহিকভাবে অনেকগুলো পরীক্ষা হয়েছিল, তার কোনো সন্তান নাই। হাজরা আলাইহিস সালামের ঘরে কোনো সন্তান নাই। অনেক ইতিহাস হয়েছে, পরবর্তীতে যেই বিবাহ করেছেন, সারার ঘরে কোনো সন্তান হয়েছিল না। পরবর্তীতে যেই যাকে বিবাহ করেছেন তার নাম হলো হাজরা আলাইহিস সালাম। আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হাদিসের মধ্যে আসছে 80 থেকে 86 বছর বয়স। এই বয়সে সাধারণত মানুষের সন্তান হওয়ার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা ছিল, সবই আল্লাহর কুদরত ছিল, কারণ তার বংশ বিস্তারের মধ্যে জমিনের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন মানুষকে পাঠাবেন, যার থেকেও সম্মানিত কোনো মানুষ জমিনের মধ্যে আর পাঠাবেন না। সুবহানাল্লাহ। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা দীর্ঘ 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলার কোন পরীক্ষার সম্মুখীন হওয়ার কারণে কোন ব্যক্তির যদি সন্তান না হয়, ওই আল্লাহর বান্দা যদি ইখলাসের সাথে অন্তরকে পরিশুদ্ধ করে, আল্লাহর দরবারে এই আয়াত বেশি বেশি করে তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাকে নেককার সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন 86 বছর বয়সে। সন্তানের নাম রাখা হয়েছিল ইসমাঈল। সন্তানের নাম কি? ইসমাঈল। ইতিহাস যদি আমরা আলোচনা করতে যাই সময় থাকবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করেছেন, এত সুন্দর চেহারার সন্তান, যেই সন্তানের চেহারার দিকে তাকাইলে ইব্রাহিম আলাইহিস সালামের মনের সমস্ত ব্যথা দূর হয়ে যাইত। সুবহানাল্লাহ। এই যে আদর যত্ন দেখে ফেরেশতাদের মনের মধ্যে আকাঙ্ক্ষা আসছে, আল্লাহর দরবারে বলেছিল, আল্লাহ আপনার ইব্রাহিম আপনার থেকেও যেই সন্তান দান করেছিল ওই সন্তানকে কি বেশি মহাব্বত করে। যাই হোক, অনেক লম্বা ইতিহাস হয়েছে। আল্লাহ তাআলা হুকুম করলেন, যাও মরুভূমির মধ্যে রেখে আসো। সেই মিশর থেকে, কোথায় মিশর, কোথায় সৌদি আরব, আল্লাহ হুকুম করেছেন, আল্লাহর বিধান তো পালন করতেই হবে। সুবহানাল্লাহ।
নিয়ে গেলেন সেই মরুভূমি পাহাড়, মরুভূমির মধ্যে। তৎকালীন সময় মক্কার নগরীর মধ্যে কোনো মানুষ ছিল না, কোনো গাছপালা ছিল না, কিছুই ছিল না। আল্লাহর বিধান পালন করার জন্য সেখানে রেখে চলে আসতেছেন। দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেল। আল্লাহ তাআলার কুদরত, হাজরা আলাইহিস সালাম এই সন্তানকে নিয়ে এত কঠিন বিপদের সম্মুখীন হয়েছিল। না আছে কোনো খাবার, না কিছু আছে। এক পর্যায়ে একবার সাবা পাহাড়ের দিকে দৌড়ায়, আবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায়। আল্লাহ তাআলা হাজরার এই দোয়াকে কবুল করে। কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করতে যাবে প্রত্যেক মানুষের জন্য সাফা মারওয়া পাহাড় দোয়াকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। সেখান থেকে হয় জমজমের পানি, পায়ের সাথে ঘষার মাধ্যমে পানির ব্যবস্থা হয়। অনেক বছর অতিবাহিত হয়ে গেল। সেই দীর্ঘ বছর পরে সন্তানের বয়স যখন 6 বছর 7 বছর হয়, ইব্রাহিম আলাইহিস সালাম ওইদিকে সারা দেশের মধ্যে বিভিন্ন জায়গায় দাওয়াত দিতেছেন, মানুষকে আল্লাহর পথে আহ্বান করতেছেন। ওই পথের মধ্যে তিনি এক পর্যায়ে সেই সৌদি আরবের মক্কার সেই মরুপ্রান্তে রওনা করছেন। যাওয়ার সময় দেখলেন এই সন্তান এবং স্ত্রীকে এমন করুণ পরিস্থিতির মধ্যে রেখে গেলেন। এখন দেখতেছেন চতুর্দিকে অনেক মানুষের বসবাস হয়েছে। এবার সন্তানকে পাইলেন। দীর্ঘ বছর পরে সন্তান বাবাকে দেখা সন্তানও বাবার প্রতি আকর্ষণ হয়ে গেল, বাবাও সন্তানের প্রতি আকর্ষণ হয়ে গেল। অনেক আনন্দের মধ্যে, অনেক মুহাব্বতের মধ্য দিয়ে তাদের সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ তাআলার কুদরত আবার শুরু হয়ে গেল। সেখান থেকে গন্তব্যস্থানে চলে গেলেন মিশরে। আবার আল্লাহ তাআলা হুকুম করলেন। তাও এখানে আল্লাহর দরবারে অভিযোগ হয়েছিল, আল্লাহ আপনার ইব্রাহিম আপনার থেকেও তার সন্তানকে বেশি মহব্বত করে। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ বলেছেন কোরবানি করো স্বপ্নের মাধ্যমে। কি করো? আপনারা কি আলোচনা শুনতেছেন? কি করার হুকুম করেছেন আল্লাহ? সন্তানকে কোরবানি দাও, জবা করো, সন্তানকে জবা করো। দেখেন এত বছর সন্তান থেকে দূরে ছিল, 6 থেকে 7 বছর। এখন 6-7 বছর পরে সন্তানকে পাইয়া মনের অনেক আক্ষেপ, মনের অনেক আনন্দ। এখন আবার আল্লাহ হুকুম করেছেন জবা করো। আল্লাহ হুকুম কি ছাড়া যাবে? আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম, মহিলাদের মন একটু দুর্বল থাকে, এজন্য তার মায়ের কাছে ইসমাইল আলাইহিস সালামের আম্মার কাছে কতটুকু ফোন রাখলেন, বাদশার দরবারে যাবেন, মেহমানখানায় যাবেন, দাওয়াতে যাবেন। কিন্তু তৎকালীন ছিলেন, বাদশা ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। কিন্তু চিন্তা করে দেখলেন না, মনের মধ্যে ওই চিন্তা আসলো না যে আমার স্বামী তো বাদশা, আবার কোন বাদশার কাছে যাবে। বিষয়টা ছিল তিনি তো আসল বাদশার দাওয়াতেই রওনা করেছেন। এখানেও শয়তানের বাধা হয়েছে। বাধা হয়েছে কি হয় নাই? বাবার কাছে যখন সন্তান বলেছিল, আব্বা আমাকে কে যেন বলতেছে আপনি আমাকে জবা করবেন নাকি, বলতেছে এ হলো শয়তান, তাকে পাথর মারা। মারে না, হজ করতে গেলে হাজিরা পাথর মারেনি। এই পাথর মারা ইসমাইল আলাইহিস সালামের পাথর মারা থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, বাবা এ হলো শয়তান, তোমাকে ধোঁকা দেওয়ার জন্য আসছে, তাকে পাথর মারো। 3 জায়গায় পাথর মারলেন। 3 জায়গার পাথর মারাকে আল্লাহ তাআলা হাজীদের জন্য ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। মিরার পাহাড়ের মধ্যে উঠলেন। উঠার পরে এর মাঝখান দিয়ে আরো অনেক আলোচনা রয়েছে। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়া বলেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলতেছে, বাবা আমি স্বপ্নের মাধ্যমে দেখেছিলাম আল্লাহ তাআলা তোমাকে জবা করার জন্য চেয়েছেন, তোমার মতামত তুমি পেশ করো। সন্তান কি বলেছেন? ইয়া আবাতি আল মা তুমার, যদি আল্লাহ হুকুম করে থাকে আপনি আর এক মুহূর্তের জন্য দেরি করিয়েন না। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান আপনি অবশ্যই পালন করবেন। আরো সন্তান বাবাকে আরো খুশি রাখার জন্য সুন্দর কিছু কথা বললেন। আমার মতো অসংখ্য সন্তান পৃথিবীতে রয়েছে, কোন সন্তানকে আল্লাহ চান নাই, আমার মতো সন্তানকে চেয়েছেন। অতএব আল্লাহর বিধান আপনি দেরি করবেন না, অতি দ্রুত পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এই সন্তানকে জবাইয়ের পরীক্ষা, সেখান থেকে আসছে কোরবানির পরীক্ষা। আমরা যে কোরবানি করি, এই কোরবানি এত সহজে আসে নাই। জানের বিনিময়, জানের পরীক্ষার বিনিময়ে কোরবানি আল্লাহ তাআলা আমাদের উপর ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যত আমল করব, নামাজ, রোজা, যাকাত, হজ, দ্বীনের পথে হাঁটা, সব কিছু নিয়ত থাকতে হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য।
অনেক ইতিহাস রয়েছে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, হে ইব্রাহিম, আমার ঘর, এর পূর্বে কায়বাঘর আদম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, যুগে যুগে আবার এটা ক্ষুণ্ণ বিচ্ছিন্ন হয়েছে। এবার আল্লাহ আবার হুকুম করেছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত। আল্লাহ তাআলা জায়গা দেখিয়ে দেন, অমুক জায়গায় তুমি আমার ঘরটা নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহ ঘর আবার পুনর্নির্মাণ করলেন। এখানে অনেক আলোচনা রয়েছে। উপরে উঠার জন্য আল্লাহ তাআলা একটা পাথর পাঠিয়ে দেন, যেই পাথরকে বলা হয় মাকাম ইব্রাহিম। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন উপরে উঠার প্রয়োজন হয়েছিল, আল্লাহ তাআলার হুকুমে পাথরটা লিফটের মতো উপরের দিকে উঠে। সুবহানাল্লাহ। আবার নিচে নামার প্রয়োজন, পাথর নিচে নেমে যায়। এভাবে কাবা ঘরের কাজ সম্পূর্ণ করলেন। সম্পূর্ণ করার পরে এবার আল্লাহর দরবারে দোয়া করলেন। কি দোয়া? ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, আমি আমার সন্তানকে নিয়ে আপনার ঘর নির্মাণের কাজ শেষ করলাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, আপনি আমাদের এই আমলকে আপনি আপনার কুদরতিভাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ঘরের কাজ সম্পূর্ণ হলো। এবার আল্লাহ বলেন, হে ইব্রাহিম, যাও এবার লোকদের মাঝে হজের ঘোষণা করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, এই মরু প্রান্তে যেখানে মানুষের কোনো হাঁটা চলা নাই, এই মরু প্রান্তে ঘোষণা করব, মানুষ কি শুনবে? আল্লাহ বলেছেন, তোমার দায়িত্ব তুমি পালন করো, মানুষের কাছে কানের মধ্যে পৌঁছানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। পাশে একটা পাহাড় ছিল, আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম পশ্চিমে, পূর্বে, ডানে, বামে, চতুর্দিকে হজের ঘোষণা করেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, ওয়াযিন ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, আল্লাহ তাআলা জানিয়ে দেন, যার কানের মধ্যে পুষবে সে পায়ে হেঁটে এবং উটের পিঠে চড়ে বিভিন্ন বাহন করে এই বাইতুল্লাহ ঘরের নিকটে চলে আসবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যত মানুষের কানের মধ্যে আওয়াজ গেছে, যত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলেছেন, রুহানি জগতে অনেকেই লাব্বাইক বলেছেন, যেটা আমরা এখন জানি না আমরা কে বলেছিলাম। কাকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ ঘরে যাওয়ার তৌফিক দান করেন? যিনি বাইতুল্লাহ ঘরে যাওয়ার তৌফিক লাভ করেছে, ভবিষ্যতে করার ইচ্ছা আছে, আমরা ধরে নিব হাদিস অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালামের ডাকের মধ্যে তারা সবাই সাড়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আর যারা সাড়া দেন নাই, সম্পদশালী আল্লাহ কাকে বানাবেন ভবিষ্যৎবাণী তো আল্লাহই জানেন। যারা ইচ্ছাকৃত সাড়া দেন নাই, তাদেরকে আল্লাহ ধন সম্পদ দেওয়ার পরও তারা কাবা ঘরের কিনারে যাইতে পারবে না। কেন? তারা ওই ইব্রাহিম আলাইহিস সালামের সময় সাড়া দিতে পারে নাই। রুহানি জগতে তারা সম্পদের লোভ করেছিল, রুহানি জগতে তারা ইচ্ছাকৃত লাভবাহিক বলেন নাই। রুহানি জগতে যারা গরিব হওয়ার পরও লাভবাহিক বলেছে, আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যমে তাদেরকে জীবনের এক মুহূর্তের জন্য শেষ নিঃশ্বাসের আগে একদিন নয় একদিন কাবা ঘরের কিনারে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর দরবারে দোয়া করি। অনেক ইতিহাস রয়েছে সেই বাইতুল্লাহ ঘরের হজের বিষয়ে এবং কি কোরবানির বিষয়ে। আমরা তো সবগুলো অল্প সময়ের মধ্যে আলোচনা করে শেষ করতে পারবো না। অন্ততপক্ষে এই বিধান কোথায় থেকে শুরু হয়েছে, কি জন্য আমার উপরে আল্লাহ তাআলা এই বিধান ফরজ করেছেন, ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করে আমরা নিয়ত করব কবুল করার মালিককে আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনের শেষ নিঃশ্বাসের আগে যেন কাবা ঘর জিয়ারত করা, বাইতুল্লাহ ঘর দর্শন লাভ করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।